ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ক্লিপস। জ্ঞানের সাগর অশেষ অ্যান্ড আমাদের ক্লিপসের সাথে রোজ নতুন জিনিস শিখতে থাকো অ্যান্ড হারিয়ে যাও জ্ঞানের সাগরে। এনজয় টুডেস ক্লিপ। কেউ যদি এখন বিএসসি নার্সিং পড়ছে বা স্টার্ট করছে পড়া, তো তাকে তুমি কি তিনটে তুমি টিপ দাও যেটা ওদের ডেফিনেটলি ফলো করা উচিত, যেটা পরবর্তীকালে গিয়ে ওদের হেল্প করবে, বা যেটা অ্যাজ এ নার্সিং অ্যাসপিরেন্ট যেটা ওদের অবশ্যই করা উচিত? প্রথমেই তো আগে যারা এক্সাম দেবে বলে ভাবছো যে নার্সিংয়ে আসবে, তাদের ক্ষেত্রে বলি তুমি ভালোবাসছো তো, মানে ভালোবেসে এসো। মানে এটাতে কিন্তু অনেক আপস অ্যান্ড ডাউনস যেতে হবে, প্রচুর স্ট্রাগল করতে হবে, সেই ভেবে মেন্টালি প্রিপারেশন নিয়েই আসবে। সেকেন্ডলি হচ্ছে প্রথমেই নিজের এমটা ফিক্সড করো যে আমি কিসে যাব, আমি ক্লিনিক্যাল পোর্শনে যাব, নন ক্লিনিক্যাল পোর্শনে যাব, বা আমি অন্য এক্সাম দেবো, অন্য চাকরি করব। এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফাঁকি মেরো না, পড়াশুনো করো। সবাই এটা বলে, কিন্তু হ্যাঁ ফাঁকি মারবে, অবশ্যই মারবে, কিন্তু ফাঁকি মারার সাথে সাথে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সটা কিন্তু বেশি নেওয়ার চেষ্টা করো। কারণ বিএসসিদের পড়াশুনো প্রচুর প্রচুর পড়াশুনো করতে হয়, প্রচুর সিলেবাস, প্রচুর সিলেবাস, ঠিক আছে। তার সাথে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সটা এতটাই সিলেবাস, তার মাঝখানে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সটাও তোমরা নেওয়ার চেষ্টা করো। ফাঁকি মেরো না, ক্লিনিক্যাল এক্সপোজারটা খুব দরকার, কারণ কি পরবর্তীকালে সেটা খুব খুব কাজে আসবে। যা আমরা বুঝি এখন, আগে ফাঁকি মারলে পরেটাও কিন্তু খুব মেকআপ দিতে সমস্যা হয়, একবারে লোড পড়ে যাবে। হ্যাঁ, আর যা একাডেমিক নলেজ যেটা, সেটা তো কোথাও না কোথাও ওয়ার্ড ডিউটিতেও তো কাজে আসবে নিশ্চয়ই। অবশ্যই অবশ্যই। আর ওয়ার্ড ডিউটি ধরো তোমার কিভাবে এথিক্স মেনটেন করে চলবে, কেন কি একটা নার্সকে যখন আমি আর কি দেখেছি আর কি, তারা প্রচণ্ড ডেলিকেট হয়, প্রচণ্ড অনেক নিয়ম মেনে মাথায় চলতে লাগে। তো এই ব্যাপারগুলো নিশ্চয়ই আছে যে সব ফলো করতে হবে, যে কেউ পড়িয়েই যাচ্ছে বাট তোমরা গল্প করছো, সেরকম করলে চলবে না। অফকোর্স ওয়ার্ডে কি বলতো, এটা তো 4 বছরের কোর্স, এটা সবাই একদম ফার্স্ট টু লাস্ট ইয়ার ফাঁকি মারবো না, ফুল ডেডিকেটেড থাকবো, সেটা হয় না। হ্যাঁ ডেফিনেটলি। কিন্তু আমরা পড়াশোনা করব, তার সাথে সাথে অন্য কিছুও করব, কিন্তু তার সাথে সাথে ক্লিনিক্যাল যে এক্সপোজারটা, জিএনএম দের থেকে বিএসসি ক্লিনিক্যাল এক্সপোজার খুবই কম হয়, সত্যি এটা। ওই ক্লিনিক্যাল এক্সপোজারটা যাতে তোমরা ভালোভাবে করতে পারো। আশা করবো নতুন কিছু শিখতে পারলে। এইরকমই আরও বিষয় শেখার জন্য লেটস ইমপ্রুভ ক্লিপসকে সাবস্ক্রাইব করে নাও।